মঞ্চ জায়গায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে সেই হাতল যার কাছে, এখানে কিন্তু ডেড বডিকে এসে রাখা হতো। এখানে সেই ব্রিটিশের সেই অত্যাচার চাবুক এখনও কিন্তু রাখা রয়েছে। আর এখন 16ই জানুয়ারি 1931 পর্যন্ত সময় ধরে কিন্তু ইনি জেলবন্দি ছিলেন। অলরেডি দেখতে পাচ্ছ যে কীভাবে কি তাঁতের কাজ করা হবে। এই লিডারকে দেখো, এরা সবাই কিন্তু সেবা শুশ্রূষা করছে এখানে বসে বসে পায়ের পা তুলে, মানে আলাদাই ব্যাপার, মানে রাজ্য। তো এটা যে দেখতে পাচ্ছ পুরো বিল্ডিং, এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের হসপিটাল, যেখানে কিন্তু কীভাবে অত্যাচার করতে দেখো, মানে হাত এবং হচ্ছে তোমার মাথার মধ্যে একটা দড়ি আর কোমর। এখন বাজে মোটামুটি 3:45। তো আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামের সামনে। আলিপুর মিউজিয়ামটাতে কী কী রয়েছে না তোমাদের সম্পূর্ণ দেখাবো। এটা হচ্ছে গেট। 1906 সালে মিউজিয়ামটা প্রতিষ্ঠা হয়। তো আমাদের এদিকে কিন্তু বাম দিকে কিন্তু তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। তো এটা হচ্ছে টিকিট, আর তোমাদের কিন্তু ব্যাগ ট্যাগ চেক করে তবে কি এখানে ঢোকানো হচ্ছে। তো এটা হয়েছে ভেতরে, আর ব্যাগ আমরা জমা দিয়ে দিয়েছি ওখানটাতে। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। সামনে জায়গাটা বেশ সাজানো গোছানো একদম রয়েছে, বেশ সেই পুরনো মানে স্বাধীনতা সংগ্রামীদের পুরো মানে ইতিহাস কিন্তু আমরা এখানে জানতে পারবো। আর এই সামনে কিন্তু এই রাস্তাটা রয়েছে বেশ সুন্দর, যেহেতু শীতকাল শেষ হতে যাচ্ছে কিন্তু শীতের সেই ফুলগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আর এইসব কিন্তু জেবিএলের বক্স রয়েছে দেখতে পাচ্ছ। ওয়াও। তো ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে হলে তোমাদের কিন্তু অতি অবশ্যই এই আলিপুর মিউজিয়ামে আসতে হবে। এই আলিপুর মিউজিয়ামে আসার জন্য টিকিট মূল্য মাত্র 30 টাকা প্রতিজন। আর এটা খোলা থাকছে সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। সোমবার সম্পূর্ণভাবে বন্ধ, কারণ এখানে এলে কিন্তু তোমরা সেই জওহরলাল নেহরু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, তো বিভিন্ন সংগ্রামীদের কিন্তু তোমরা ইতিহাস এবং কাহিনী স্বচক্ষে দেখতে পাবে। আর দেখলে কিন্তু হ্যাঁ একটা জিনিসই তোমাদের এই মনে খুব অনেক কষ্ট হবে, নিষ্ঠুরভাবে যে ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার চালাতেন সেই সব দৃশ্য কিন্তু এখানে এখনও তরতাজা রয়েছে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ডিরেকশানটা যখনই আসবে কোথায় কি রয়েছে সেগুলো কিন্তু তোমরা এই সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু এই ম্যাপটাও রয়েছে, দেখতে পারো তোমরা, বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে। তো প্রথম ভিজিট স্থানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু এই সব জিনিসগুলো রয়েছে, ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ বিভিন্ন রয়েছে। তো চলো আমরা এখন প্রথমে যাই। তো আমাদের বাম দিকে দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ রয়েছে এখানে। আর এর প্রত্যেকটা জিনিস রয়েছে, এই যে ব্রিটিশ বিরোধী অপরাধের প্রাপ্তদের ফাঁসি দেওয়া হতো, এই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ জায়গায় আমরা চলে এসেছি। আর সেই কিন্তু আমাদের আধুনিক সেই গান কিন্তু এখনও সেই চলছে। এটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ, মানে যারা সেই সময়কালে ব্রিটিশদের আমলে ফাঁসি দেওয়া হতো, যে যা দেখে তারা হচ্ছে সেই ফাঁসি এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ। মানে কিছুটা সত্যি কথা বলতে গায়ের কিছুটা কাটা দেওয়ার মতন জিনিসটা মানে বুঝতে পারছি। আর এই ফাঁসির মঞ্চের মধ্যে কীভাবে কাজ করে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই হাতল যার কাছে থাকতো, যখনই ফাঁসির অর্ডার দেওয়া হতো তখনই টেনে দিলে দুটো দরজা এইভাবে খুলে যেত সামনাসামনি। তো তখন আর ফাঁসি দেওয়ার হওয়ার পর মানুষটার মৃত্যু হয়েছে কি হয়নি সেটাকে যাচাই করার জন্য এই কক্ষে রাখা হতো। এখানে এসে ডাক্তারবাবুরা ওর পুরো শারীরিক চেকআপ করার পর কিন্তু বুঝতে পারতো হ্যাঁ উনি মৃত্যু হয়েছে কি হয়নি। তো এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে সেই রুম, এটা হচ্ছে সেই কক্ষ যেখানে কিন্তু ডেড বডিকে এসে রাখা হতো। এখানে অল্প একটু কিছুটা একটা ভয় লাগছে না, গা ছমছম পরিবেশ লাগছে পুরো। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে স্ক্যানার কোড রয়েছে। এখানে কিন্তু স্ক্যান করলে কিন্তু আর লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই ঘরটা সম্পর্কে তোমরা বাংলা এবং ইংলিশে কিন্তু শুনতে পারবে। কিন্তু আমার যেটুকু ধারণা সেটা হচ্ছে যে কোনো অপরাধী যদি সেরকম অপরাধ করে থাকেন তাদেরকে ভয় দেখানোর জন্য হয়তো এরকম কিছুটা জানলা খোলা অবস্থায় রাখা হতো, যাতে এই ফাঁসির মঞ্চটাকে পুরোপুরি ওরা নিচোকে দেখতে পারতো যে কীভাবে সাজা দেওয়া আছে, যাতে এদের ভয়টা কমে এরা একটু শুধরে যায় বা কিছু। তার জন্য কিন্তু দেখো এরকম করে কিন্তু সামনাসামনি কারাগারের সামনাসামনি করে কিন্তু এই ক্যাদিদের কিন্তু এখানে রাখা হতো। এখানে কিন্তু অনেকটা জিনিস কিন্তু রয়েছে, ইংলিশ এবং বাংলাতে রয়েছে। ফাঁসির কাঠ বোঝাতে ফাঁসির শব্দ ল্যাটিন এসেছে, ল্যাটিন মানে ফাঁসির জিনিসটা কি, বিভিন্ন রকম কিন্তু ইতিহাস কিন্তু এখানে তোমরা এসে এখানে কিন্তু বুঝতে পারবে। মানে কি জায়গা জেলেরা কীভাবে থাকতো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে সেই জেলের। এটা ওখানে কিন্তু এরা ওই বেড টাইপের মতন ঘুমানোর জায়গা, ওখানে এদের টয়লেট করার জন্য মানুষ একটা জায়গা। এটা হচ্ছে জেল কক্ষ বলতে পারি আমি পুরোপুরি। আর ভেতরে চলো, ভেতরে ঢুকি। জেলের ভেতরে কীরকম পরিবেশ ছিল তখনকার দিনে। আর সত্যি বলছি গায়ে কিন্তু একটা লোম খাড়ে হওয়ার মতন, মানে যেখানে এই ব্রিটিশ আমলে অত্যাচার কীভাবে সহ্য করেছে যারা ছিল সেই সময়,
আর এখন আমরা সেই জিনিসটাকে স্বচক্ষে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পুরোপুরি জেল কক্ষ। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে হাত দেওয়া নয়, সেই ব্রিটিশের সেই অত্যাচার চাবুক এখনও কিন্তু রাখা রয়েছে। আর এখন দেখতে পাচ্ছি যে স্কুল থেকে এরা কিছুক্ষণ আগে তোমার আলিপুর চিড়িয়াখানায় দেখেছিলাম, এখন আবার এনারা আবার এসছে। এই স্কুলেদের জন্য কি ফ্রি না টিকিট কাটতে হয়েছে? আচ্ছা, বাহ। যারা স্কুল স্টুডেন্ট রয়েছে স্কুলেদের জন্য কিন্তু পুরো ভালো। তো এরা কিন্তু সব বাচ্চা কাচ্চা কিন্তু অলরেডি চলে এসছে এরা অলরেডি। আর এখানে রয়েছে এরকম কিছু জিনিসটা। তো চলো এবার এদিকটাতে যাই, এবারে কী কী রয়েছে না রয়েছে দেখি। একদিকে ভালো উদ্যোগ যে স্কুলের যেই সব বইয়ে আমরা যেসব পড়তাম সেগুলো কিন্তু এরা স্বচক্ষে এরা দেখতে পারবে। তো চল নেতাজি সেলের দিকে এগোনো যাওয়া যাক, কী কী রয়েছে দেখি এখানে। এটা হচ্ছে নেতাজি ভবন বলতে পারি আমরা, মানে যেখানে নেতাজিকে রাখা হতো। তো এখানে কিন্তু তালা দিয়ে রয়েছে। এখানে একটা কক্ষ রয়েছে। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের পূর্ব ভারতীয় মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়, এনার কক্ষ। এখানে এনাকে বন্দি করা রাখা হয়েছিল 5ই সেপ্টেম্বর থেকে 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত। সময় ধরে কিন্তু ইনি জেলবন্দি ছিলেন। আর এখানে কিন্তু তোমরা সবাই জানো যে এই আমরা যে স্বাধীনতা সংগ্রাম পেয়েছিলাম তার জন্য যে একটা আলাদা লিডার বা কিছু তৈরি করা হয়েছিল, তখন কিন্তু সেই সব সংবাদ পাওয়ার পর কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু এদেরকে এই জেলখানার মধ্যে বন্দি রেখেছিলেন। অনেকটাই জায়গা জুড়ে কিন্তু এই জেলখানাটা রয়েছিল। এখানে কিন্তু আমরা যখন দেশ স্বাধীন হয় তখনও কিন্তু এই জেলটা কিন্তু আমরা ব্যবহার করতাম, কিন্তু এখন সেই সব জেলকে অন্য জায়গায় শিফট করে এটাকে একদম টুরিস্ট ডেস্টিনেশন করা হয়েছে, যাতে কিন্তু আমরা এই সব জিনিসগুলো দেখতে পাই। আচ্ছা, আমরা এবারে জওয়াহরলাল নেহরুর কক্ষতে আমরা যাই, কী কী রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে কিন্তু আমাদের ইন্দিরা গান্ধীকে দেখতে পাচ্ছি সবার প্রথম। ইন্দিরা গান্ধী তো এখানে কিন্তু জওয়াহরলাল নেহরুকে দেখতে পাচ্ছি। 17ই ফেব্রুয়ারি থেকে 1938 থেকে 7ই মে 1944 পর্যন্ত এই কক্ষে তিনি ছিলেন। এনাকেও কিন্তু জেলবন্দি করা হয়েছিল। এটা হচ্ছে পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমরা প্রথমে প্রবেশ করলাম 1-2 নম্বর যে সেল, এটা 3 নম্বর সেল। এখানে কিন্তু কাজটা চলছে, তার জন্য এখন ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। এটা 4 নম্বর সেল। তো চলো এর ভেতরে যাওয়া যায়। এখানে কিন্তু লাইট টাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এখন জায়গাটা। কিন্তু তখনকার দিনে কিন্তু এত সুন্দরভাবে ছিল না। যারা ছিলেন তারা কিন্তু খুব কষ্টে ছিলেন। তোমরা তবে এখানে কিন্তু সারি সারি করে কিন্তু বিভিন্ন কক্ষ রয়েছে, যাদেরকে এখানে যারা দোষ করতেন তাদেরকে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হতো এইসব জায়গাগুলোতে, তোমরা বুঝতে পারো। তো চলো এখানে কি কি রয়েছে দেখি তোমাদেরকে। বা এখানে কিন্তু বিভিন্ন রকম তখনকার দিনে এই জায়গাটা দেখো বম সেন্টার, মানে এই যেসব বম তৈরি জিনিস, এটা হচ্ছে মানে বইয়ের মধ্যে দিয়ে দেখো কীভাবে সব নিয়ে যাওয়া হতো, মানে বইয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে যত্নভাবে এই যে বম রয়েছে। দিনের পিস্তল 1910 সালে যশোর গ্যাং সদস্য দ্বারা ব্যবহৃত পিস্তল, এইসব জায়গা। তো আমরা এখন প্রবেশ করছি ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালে। এখানেও কিন্তু যে ষড়যন্ত্রের সময় যেসব মানে বম পিস্তল এইসব ব্যবহার করতে হতো এখানে কিন্তু রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু রয়েছে পিস্তল, রয়েছে বোমা, মানে বোমা ফাটানো। তো আমরা চলে এসেছি আবার ক্যাপিটাল ষড়যন্ত্রের মধ্যে। আর এখানে দেখো সেই সব জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, মানে ডাকাতের কাছ থেকে পিস্তল, বম যেসব জিনিসগুলো উদ্ধার করেছে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এখানে কিন্তু রয়েছে দেখো একদম ওই কক্ষ থেকে শুরু করে একদম এই শেষ প্রান্তের কক্ষ পর্যন্ত টোটাল 14টা কক্ষ রয়েছে। এখানে কিন্তু স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত ছিলেন তাদের বিভিন্ন অস্ত্রাগার কিন্তু এখানে রয়েছে। অস্ত্রাগার, লুণ্ঠন, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে যাদের কাছ থেকে বা ক্ষুদিরাম বসুর বম টম তৈরি করা সেই সব বম এবং কিভাবে কি আন্দোলন ফান্দোলন করা হয়েছিল তার সমস্ত ব্যবহৃত জিনিস এখানে কিন্তু সুসজ্জিতভাবে রাখা রয়েছে। তোমরা কিন্তু এসে অতি অবশ্যই এই কক্ষটাকে ভিজিট করো, তাহলে অনেক কটা কিন্তু ইতিহাস তোমরা কিন্তু জানতে পারবে। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলাটা সম্ভব নয়, তোমরা কিন্তু এসে এখানে কিন্তু নিজের চোখে এই জিনিসটা দেখতে পাবে। অনেক বড় হল রয়েছে এখানে, প্রত্যেকটা হলে কিন্তু এসি আর ঠান্ডা রয়েছে, খুব সুন্দর। তোমরা কিন্তু এখানে দেখতে পাবে মানে ব্রিটিশরা কীভাবে অত্যাচার করতে দেখো, মানে হাত
এবং হচ্ছে তোমার মাথার মধ্যে একটা দড়ি আর কোমরে দড়ি বেঁধে এইভাবে কিন্তু চাবুক পেটা করা হতো তখনকার দিনে। কতটা কষ্ট দিয়ে করা হতো। আর পাগুলো দেখো কাঠের মধ্যে পাগুলো যাতে নড়াচড়া না করতে হবে তার একটা প্রতিবিম্ব কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। জীবন দ্বীপান্তরে বন্দি জীবন, তো এটার মধ্যে আমাদের এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রয়েছে না রয়েছে। আর এখানে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, চলো এর ভেতরে গিয়ে দেখি তোমাদেরকে। আর এটা হচ্ছে পুরো আলিপুর মিউজিয়ামটা, এখান থেকে উপর থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে কিন্তু এনাদেরকে বন্দি করে এইভাবে রাখা হতো, হাতে চেন পরিয়ে। তো এনাকে দিয়ে এখানে কিন্তু কাজবাজ করানো হতো, সেটা কিন্তু রাখা হয়েছে। আর তখনকার দিনে কিন্তু এরকম পোশাক আশাক করে কিন্তু জেলেদের রাখা হতো। এখানে কিন্তু ওই নারকেলের কাজ বা মানে জেলে যেসব কাজগুলো করানো হতো সেগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি সত্যি লিটারলি হাঁপিয়ে গেছি ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। ওইটা হচ্ছে পুরোটা এরকম রয়েছে। পথ দিয়ে এলাম, আসার পর কিন্তু এখানে তো তাঁতকল রয়েছে, মানে যেসব মানে ব্রিটিশ সরকারের অধীনে থাকতো, যারা জেলবন্দি থাকতেন তাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন রকমের তাঁতের কাজবাজ করা হতো। আর এখানে দেখতে পাচ্ছ তাঁত শিল্পের কাজ করা হচ্ছে। আর এরকম কিন্তু প্রত্যেকটা অডিও গাইড স্ক্যানার পেয়ে যাবে। স্ক্যান করার পর সিম্পলি ওখানে ক্লিক করবে, তাহলে একটা খুব সুন্দর বাংলা এবং ইংলিশে কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু কাজবাজ হচ্ছে বলে না, এগুলো সব ঢাকা দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু এই যে ব্রিটিশের যে স্যার রয়েছে উনি কিন্তু এনাদেরকে বোঝাচ্ছে যে কীভাবে কী কাজ করতে হবে না কাজ করতে হবে। এখানে কিন্তু দেখো কাজবাজ চলছে অলরেডি, দেখতে পাচ্ছ যে কীভাবে কী তাঁতের কাজ করা হবে, এইসব একটা প্রতিবিম্ব এখানে তুলে রাখা আছে। কিন্তু এইগুলো স্ট্যাচুগুলো তৈরি করা আছে, কিন্তু এই কক্ষটা কিন্তু তখন থেকে ছিল, মানে ব্রিটিশ জামানা থেকে কিন্তু এই কক্ষটা কিন্তু ছিল। বিশাল বড় কিন্তু কক্ষ দেখতে পাচ্ছ। আর বিভিন্ন রকমের কিন্তু তাঁতের যে মেশিন সেগুলো কিন্তু রয়েছে। এগুলো ঢাকা দেওয়া আছে কেন গো? ঢাকা দেওয়া আছে কেন এগুলো প্রথম থেকেই? তো এগুলো ঢাকা দেওয়া রয়েছে কারণ এখানে হয়তো ধুলো পড়ে যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু এই যে তাঁত বুনছে সেই তাঁতের যে কাপড় সেগুলো দেখতে বুঝতে পারো তোমরা। তো এটা হচ্ছে পুরো জায়গাটা তাঁতের আর এখানে চলো এরকম কিন্তু অনেক কটা মেশিন কিন্তু রয়েছে এখানে। আর তখনকার দিনে কোনো জলের ট্যাঙ্ক ছিল না বলে দেখো এরকম মাঠের হাঁড়ির মতন আছে, যেখানে থেকে এনারা জল পেলে এরা খাওয়া দাওয়া করেন। আর এখানে হচ্ছে তাঁতের আর এখানে কিন্তু শ্রমিকদের জন্য হয়তো রান্নাবান্না হতো। আর ওখানে একটা কল টাইপের রয়েছে, এটা হচ্ছে উনুন, ওনাদের একটা দুটো উনুন। এখানে হয়তো জল জমি রাখা হতো, সেই জল দিয়ে রান্নাবান্না হতো। এই হচ্ছে পুরো জায়গাটা। তো এখানে কিন্তু অনেক কটা আবার রয়েছে এখানে সেল কক্ষ। তো বিভিন্ন রয়েছে লাইট অ্যান্ড তোমার লেজার সাউন্ড, এখানে এটার জন্য 100 টাকা করে লাগে। তো এটা এখানে হচ্ছে কাজী নজরুল ইসলাম কক্ষ। তো চলো এখানে কাজী নজরুল ইসলামের একটা জিনিস দেখা নিয়ে যাক। হেবি সুন্দর হয় যে কাজী নজরুল ইসলামের লেখা যেসব বইগুলোকে কিন্তু এখানে সুন্দর রাখা রয়েছে, এবং ওনার যে বিভিন্ন ছবি, অমূল্য ছবি, এসব কিন্তু এখানে সুন্দর রয়েছে। এটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম, আমাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে কিছু লেখালেখি করছেন। এখানে কিন্তু বেশ বিখ্যাত বইগুলোও কিন্তু এনার রাখা রয়েছে, এখানে দেখতে পারো তোমরা। তো আমরা এখন চলে এসেছি বন্দীদের জীবনচর্চা, মানে বন্দীদের যাই কীভাবে রাখা হতো, তাদের মানে কীভাবে জীবন যাপন করতো সেই সব কিন্তু এখানে রয়েছে এইসব ঘরগুলো। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু অনেক কটাই কক্ষ রয়েছে। তোকে যদি এরকম যদি রাখা হয় একদিন কীরকম থাকবে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ খালি, মানে এইসব জেলখানাগুলোতে কিন্তু ওরাই থাকতো, স্বাধীনতা সংগ্রামী যারা ব্রিটিশদের অত্যাচারের শিকার হতো। এইসব ঘরগুলোতে এক একটা দেয়ালে কিন্তু সেই ইতিহাসের ছাপ কিন্তু স্পষ্ট রয়েছে। আর এখানে এলে কিন্তু অনেক 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 ইতিহাস কিন্তু জানতে পারবে। আর তোমাদের মধ্যে একটা গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার মতন অবস্থা, কি অল্প তাই তো? মানে আমরা এইসব জিনিস বইতে পড়েছি, তার থেকে বই থেকে পড়ে যতটা না বুঝতে পারি, ঠিক এরকম এইসব জেলখানাগুলোতে এসে কিন্তু তার ইতিহাস সম্বন্ধে এগুলো কিন্তু জানা যায় মুখস্থ করার জন্য। আর এখানে পুরো প্র্যাকটিক্যালি এবং স্মৃতিগুলো কিন্তু খুব মনে পড়ে। তখন কিন্তু এরকম টিউ ছিল না, এইরকমই ছিল। আর দেখো উপরে ছাদগুলো যেভাবে করা হয়েছে, বড় বড় লোহার পাত দিয়ে কিন্তু করা রয়েছে। আর এগুলো কিন্তু লম্বা সুবিশাল একটা তোমার মানে জেলখানা, যেখানে কিন্তু কয়েক হাজার মানুষকে কিন্তু এখানে রাখা যাবে, কয়েদিদেরকে রাখা যাবে, মানে যেসব যা থাকে কিন্তু বিশাল বড়
জায়গা নিয়ে তৈরি। আর হচ্ছে এই হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো কী হিসেবে ব্যবহার হতো আমার জানা নেই। এইগুলো কিন্তু একটা লক টাইপের মতন ব্যবহার করা হতো, তাই তো? তো সেই কর্মজীবনে যাদের এখানে হচ্ছে ওদের জেলখানা, এই সব জায়গাগুলোতে ওরা কিন্তু থাকতো। আর এখানে যে কয়েদিদের এখানে কিন্তু দেখো আসার পরে কিন্তু এইভাবে কিন্তু ওদের চুল টুল কেটে করা হতো। আর কোনো যদি মানুষ যদি একটু বদমাইশ বা কিছু যদি করতো তাদের কিন্তু এইভাবে চাবুক, কাঁটার যে চাবুক, সেই চাবুক দিয়ে কিন্তু মারা হতো। দেখতে পাচ্ছি এরকম পেরেক রয়েছে, কাঁটানা ঠিক পেরেক ফোটা জিনিসগুলো দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মারা হতো, মানে খুবই নৃশংসতভাবে অত্যাচার করা হতো, তোমরা বুঝতেই পারবে। তো চলো, এখানে হচ্ছে কয়েদিদের থাকার জিনিস আজকে জানার জন্য কিন্তু সবাই আছে, ছোট বড় সবাই। এখানে দেখুন কিন্তু কাপড় কাচা টাচা চান টান করা কিন্তু চলছে। আর এখানে কিন্তু কয়েদিদের এখানে রাখা রয়েছে এখানে। আর কিন্তু বাইরের দৃশ্য দিয়ে দেখছে ওকে যে চাবুক মারা হচ্ছে এইসব। আর এখানে দেখো এইভাবে থালা বাসন খাওয়া দাওয়া এইসব, মানে একের পর এক বেড কিন্তু রয়েছে। আর এখানে হচ্ছে বসে রয়েছে, এটা খানিকটা হয়তো ওই বাথরুম রয়েছে এখানে, জেলের মধ্যেই থাকতো। আর এখানে থাকে না জেলের মধ্যে যারা অনেক বছর ধরে থাকে, একটা লিডার হয়ে যায়, সেই হচ্ছে ইনি। এই লিডারকে দেখো এরা সবাই কিন্তু সেবা শুশ্রূষা করছে এখানে বসে বসে, পায়ের পা তুলে, মানে আলাদাই ব্যাপার, মানে রাজকীয়ভাবে থাকছে। এখানে কিন্তু দেখো হিন্দু মুসলমান দুজনে কিন্তু রয়েছে, কিন্তু দুজনের মধ্যে একটাই ক্ষোভ যে আমরা এই জেল থেকে কবে বেরোবো, এই জেল থেকে মুক্তি কবে পাবো। এখানে একজন অসুস্থ হয়ে মানে খুব নিরভাবে এখানে পড়ে রয়েছেন। আর এখানে দেখো এই রান্নাবান্না চলছে এখানে, এই জেলের মধ্যেই কিন্তু রান্নাবান্নাটা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটা হচ্ছে এই পুরো কক্ষ 1 2 3 4 5, মানে বিভিন্ন রকমের এরকম সামান্য কাঠের মতো কার্পেট মানে করা হয়েছে থাকার জন্য। আর এই যেটা বললাম এই হচ্ছে লিডার, মানে এই হচ্ছে জেলের কুখ্যাত মানে যেটাকে বলে ক্যাদি, এর দেখো শুশ্রূষা কিন্তু এখানে কিন্তু করা হচ্ছে, কারণ ইনি হচ্ছে এখানে লিডার। এর আন্ডারে কিন্তু এইসব জেলটার পরিচালনা করে এখানে, মানে পুলিশ তো আছে পুলিশ বাইরে আছে, পুলিশ যখন চলে যাবে এর আন্ডারে কিন্তু জেলটা পুরোপুরিভাবে পরিচর্যা করা হয়, কারণ ওই যা বলবে সব কিছু কিন্তু এখানে চলবে। তো এইটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম, এটা এমনি নর্মাল যারা মানে ছোটোখাটো ক্যাদি ভাই থাকতো তাদের রাখাতো। আর এখানে হচ্ছে ভিআইপি। আর ওখানে যে পা তুলেছে ও কি লিডার ছিল নাকি এখানে? ওই জেলের লিডার ছিল, রাত পাই যেরকম টিপে টাপে দিত সেরকম। আচ্ছা, তো বাহ, এই দাদা কিন্তু অনেকটা সুন্দর করে কিন্তু সব কিছু বললেন। তো এটা কিন্তু হচ্ছে যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি যারা থাকে জেল ক্যাদি তাদের জন্য, আর এটা হচ্ছে ভিআইপি গেটের জন্য, কারণ এদের জন্য বেডের ব্যবস্থা রয়েছে। ওখানে কিন্তু কোনো বেড টেড নেই, এমনি নর্মালি রয়েছে। তো চলো এই সাইডটাতে এবারে যাওয়া যাক কী কী রয়েছে না রয়েছে। তো এটা যে দেখতে পাচ্ছ পুরো বিল্ডিং, এটা হচ্ছে আলিপুর মিউজিয়াম অ্যান্ড হসপিটাল, যেখানে কিন্তু যারা মানে আহত হতেন যুদ্ধক্ষেত্রে তাদের কিন্তু এখানে নিয়ে এসে শরীরচর্চা করা হতো, পরিষেবা দেওয়া হতো অ্যাকচুয়ালি। এখন এইটাকে এক্সিবিশনে কনভার্ট করা হয়েছে, মানে এখানে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটা কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু এটা হচ্ছে পুরোপুরি দেখতে পাচ্ছ পুরো হাসপাতাল রয়েছে, এই হাসপাতাল থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের এখন স্থাপত্য তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এই যে যেরকম আমরা দেখতে পাচ্ছি দীনেশ গুপ্ত ব্যবহৃত পিস্তলের আদলে একটা মডেল তৈরি করা হয়েছে এখানে দেখতে পারো। আর দীনেশ গুপ্ত কিন্তু ওই আমাদের উপরে রয়েছে না, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যাওয়া যায়। এগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুকরণে একটা কক্ষ তৈরি করা হয়েছে, আলাদা কক্ষ। এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন জীবন কাহিনী কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এরকম করে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু ক্ষুদিরাম বসু আলাদা যারা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের কিন্তু প্রত্যেকটা কক্ষ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল হসপিটাল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু মাইকের রয়েছে, কোনো কিছু যদি তোমাদের হারিয়ে যায় তোমরা কিন্তু অনুসন্ধান অফিসে গিয়ে যোগাযোগ করবে, তারা কিন্তু এইভাবে মাইকিং করে দেবে। তো চলো এই দিকটাতে যাওয়া যায়, কী কী রয়েছে না রয়েছে তোমাদেরকে দেখায় একবার। আমরা একটা কক্ষের মধ্যে ঢুকলাম যেটা লেখা আছে ফ্রিডম অ্যান্ড ওয়াকিং ফেজ 2। তো এটা হচ্ছে সেই রুম। এখানে কিন্তু বিভিন্ন আমাদের যে স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের ছবি কিন্তু এখানে খুব সুন্দরভাবে টাঙানো রয়েছে, এবং ওনাদের ডিটেলস কিন্তু এখানে কিন্তু খুব লেখা রয়েছে। তোমরা কিন্তু দেখো এখানে দেখো গামছা, কতগুলো গামছা একত্রিত করে একটা বলের মতন তৈরি করা হয়েছে। তো ওয়াকিং ফেজ 3 আমরা সামনের দিকে এগোনো যাওয়া যাক। এই হচ্ছে কক্ষ। তো এখানে একটু গোলাকার একটা কিছু রয়েছে, আর এখানে একটা লেজারের কিছু দিয়ে করা হয়েছে, ডিসপ্লে লাগানো রয়েছে। এখানে কিন্তু এরকম একটা ভিডিওগ্রাফি চলছে। আর এখানে কিন্তু আমাদের সব স্বাধীনতা সংগ্রামের নাম রয়েছে, তোমার হচ্ছে যেমন বিনয় বসু, তারপর হচ্ছে অরবিন্দ ঘোষ,
তারপর যে বিভিন্ন রয়েছে এই অডিটোরিয়ামটা কিন্তু খানিকটা গোলাকৃতির মতন রয়েছে। বসে দেখি দুই বিদ্রোহী ক্ষুদিরাম ঘোষ এবং প্রফুল্ল চাই কিংসফোর্ডকে বোমা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমী প্রফুল্ল চাই আত্মহত্যা করে। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশের হাতে ধরা পড়ে। বিচার তার ফাঁসি। আমরা যে লেজার যে শোটা দেখলাম সম্পূর্ণ ফ্রি এই কক্ষের মধ্যে রয়েছে। তোমরা কিন্তু এই যে পুরনো জেল যেখানে ক্যাদিদের রাখা ছিল ঠিক অপোজিট সাইডে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেজার শোয়ের একটা সুবন্দোবস্ত রয়েছে যা কিন্তু পুরোপুরি ফ্রি। আমরা প্রথমে জানতাম না, হঠাৎ গিয়ে দেখছি যে এরকম একটা খুব সুন্দর রয়েছে। তো তোমরা কিন্তু মাস্ট ভিজিট করো ওইটাকে, কারণ আমরা যত যে জিনিসটা এখানে দেখলাম নিজের চোখে, সেখানে কিন্তু ভিডিওগ্রাফিকের মাধ্যমে কিন্তু জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই এই জিনিসটা কিন্তু দেখো, ঠিক আছে? আমার তরফ থেকে এটা রিকমেন্ড থাকলো। আর এখন কিন্তু 5:30 বাজতে আর 2-3 মিনিট বাকি। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা কক্ষ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরা এখন রওনা দিচ্ছি বাইরের দিকে যাওয়ার জন্য। অনেকটা ঘুরে দেখলাম। আর ভিডিওর যে কথাটা বললাম সেটা দেখতে হলে কিন্তু অনেকটা সময় নিয়ে এসো হাতে। আমরা যেহেতু ওই 3টের দিকে মোটামুটি ঢুকলাম মনে হচ্ছে যতদূর সম্ভব। তারপরে কিছু সময় কী হয়েছে কি, আমার বাইকের চাবিটা একটু ভুলে গেছিলাম, বাইকের হয়েছিল, তো ওখান থেকে আবার নিলাম। তার জন্য ওখানে আধা ঘন্টা মতন লস হলো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে খাচ্ছি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো।